আমি আপনাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং আজকে যার আমন্ত্রণে এখানে আসা আমার শ্রদ্ধাভাজন বাজান জাহাঙ্গীর বাজান, ওনার প্রতি লাখো কোটি সম্মান। কারণ অনেকে তো অনেকের কথা বলে, অনেক কিচ্ছা কাহিনী, অনেক গল্প। আজকে যারা বাদ্যযন্ত্রে আছে, বিশেষ করে দোতারায় আছে বাবু, বাঁশিতে আছে স্বাধীন, বাপ্পি, হারমোনিয়াম আছে সঞ্জু, এদিকে তবলায় আছে যাকে তবলার জাদুকরও বলা চলে উজ্জ্বল ভাই, এখানে পার্কেশনে আছে নাইম ভাই এবং ঢোলে আছে রিপন ভাই। আপনাদের মানিকগঞ্জের প্রতিটা হচ্ছে কৃতি সন্তান। আমি বললাম যে অনেকে অনেকের কিচ্ছা কাহিনী বলে, আমি একটু আমার কথা কই। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রতিটা প্রোগ্রামে গেলে বলি যে আমি অসুস্থ। এটা অনেকের অভিযোগ আমার প্রতি যে আমি এটা কেন বলি। এখন আমরা দয়ালের দরবারে আসি কেন? একটু সেবা পাওয়ার জন্যই তো, যেন আমরা ঠিক হয়ে যাই। ব্যাপারটা তো এটাই। আমি হয়তো বা কোথাও কোনো একটা ঘোরতর জটিল পাপ করছে, আমি শেফাই পাচ্ছি না বিগত 2 বছর। ঠিক একই অবস্থা হচ্ছে সুবর্ণর। আমাদের 2 ভাই বোনের অবস্থা একই রকম চলতেছে। 2 দিন সুস্থ তো 4 দিন অসুস্থ। অর্থাৎ বছরে যদি 365 দিন হয়, আমি 67 দিন অসুস্থ। মানে এটা আমার দোষ না কপালের ফের আমি আসলে জানি না। তবে যেটা সত্য সেটা আমি আবার স্বীকার করি, আমরা আসলেই অসুস্থ। আর সিজন পরিবর্তন এটাও লেগে যায় ভিতরে। আর আমি বললাম গুরুতর অপরাধ আমি একটা করছি, আমার ঠান্ডা আর আমার মধ্যে গভীর একটা সূক্ষ্মতা, যেটা আমাকে ছাড়তেছে না, আমি ছাড়লেও ছাড়ে না। খুব ভালোবাসা আমাদের মধ্যে। তো সারা রাত্রর মধ্যে যতটুকু আমার এইটা দিয়ে সম্ভব আপনাদের চরণে হাত রেখে বলি একটু সহ্য করবেন। কারণ অর্পা আছে, ওয়াসিম ভাই আছে, ইস্তিয়াক ভাই আছে, ওনারা অনেক ভালো গান করেন। আমি শুধুমাত্র তাদেরকে একটু বিরতি দেওয়ার জন্য 10 মিনিট বা 20 মিনিট, এতটুকুই, আর কিছু নয়। এটা আর্থিং করে বাপ্পে। আমার ওস্তাদ যে পর্যায়ে শুরু করেন আর কি, আমি আজকে দূরদর্শন যেটাকে বলে সাধন করা। আর্থিং করে একটু দেখিস, আমি জুতা পরে খারাপ। একবার সবুরের দেশে বই দেখি দাম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, একবার সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন ভবে, জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো
রবে না ভবে যে করে কালা চরণের আশা জানো না রে মা তার কি দুর্দশা ওই যে করে কালা চরণের আশা জানো না রে মা তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট হলো তার ওই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট হলো তার ওই হরি নামে তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল ওই রূপ সাধনা কারো রবে না ধন ভবে জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল
অতিথি রূপে তার পুত্রকে নাসিল। আমি যতটুকু শুনেছি, একবার ভগবান নারায়ণ আসেন হচ্ছে কর্ণ রাজার দরজায় দাওয়াত খাওয়ার জন্য। তো সনাতন ধর্ম বা হিন্দু শাস্ত্রে অতিথি হচ্ছে নারায়ণ, অর্থাৎ ভগবান সমতুল্য। তো ভগবান নারায়ণ কর্ণ রাজাকে বলে যে একটা ছোট বাচ্চা, অর্থাৎ সদ্য জন্মকৃত নবজাতক যেটাকে বলে, ওটার মাংস আমি খেতে চাই। আমি যতটুকু শুনেছি, আমি জানি না আমি ভুল না সঠিক। তো কর্ণ রাজা পুরো এলাকা, ওনার যতটা এলাকা ছিল পুরো রাজ্য খোঁজ করেন, পান না। পরে নারায়ণ বলেন যে তাহলে তোমার ঘরেই তো আছে, তাহলে সেটাই আমাকে দাও। একদিকে হচ্ছে অতিথির মন রক্ষা, অন্যদিকে হচ্ছে নিজের সন্তান। কিন্তু কর্মের চেয়ে ধর্মটা অনেক বড়। উনি ধর্মটাই রক্ষা করেন, অর্থাৎ নিজের সন্তানকে জবাই করে বা প্রস্তুত করে উনি তার সামনে হাজির করেন। এজন্যই বলে কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী ভবে না হইল সখী। তবু কর্ণ অনুরাগী না হইল সখী। অতিথির মন করে সান্ত্বনা কারো রবে না এখন ভবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এখন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। এই জায়গাটাতে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি, অর্থাৎ ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস। আমি শুরুতে বললাম না যে 365 দিনের মধ্যে 67 দিনে আমি অসুস্থ থাকি, কিন্তু গানটা তো আমার ভালোবাসার জায়গা। এটা না আমি ছাড়তে পারি, না আমি এটা থেকে দূরে যাইতে পারি। আমারও খারাপ লাগে যখন, এত মন থেকে সত্যি কথা বলি, এখন অর্পা গান গাইলো, ইস্তিয়াক ভাই গাইলো, ওনারা যখন গায় আমার খারাপ লাগে অনেকটা। কারণ আমি আগে যেভাবে গাইতাম আমি এখন ওভাবে গাইতে পারি না, কারণ একটু শারীরিক ত্রুটি থাকে। আমি অনেক রোগে আক্রান্ত, তারপরেও সুস্থ থাকতে হয়। কিন্তু আপনাদের সামনে আসা এবং আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলা, এটা আমাদের নেশার মতন, এটা আমাদের ভালোবাসার জায়গা। ঠিক ওই রকমই যে এত কিছু হওয়ার পরও আমি যেমন তোমার প্রতি ভালোবাসা বা ভক্তি ছাড়তে পারি না, আমি গানটা থেকে দূরে যাইতে পারি না। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য
ছাড়িল ভক্তি ফকির লালন বলে কর এ বিবেচনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন একবার সবুরের দেশে কই দেখিলাম কোষে একবার সবুরের দেশে কই দেখিলাম কোষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না